চলতি বছরের নোবেল পুরস্কার পেতে মরিয়া হয়েছিলেন ট্রাম্প। একাধিকবার প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। নোবেল নিয়ে নিজের সর্বশেষ বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তারই নোবেল পাওয়া উচিত। তবে ট্রাম্পকে আশাহত করে এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। নরওয়ের অসলো থেকে শুক্রবার এক ঘোষণায় নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং দেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণে তার নিরলস প্রচেষ্টার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। প্রকৌশলী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া 58 বছর বয়সী মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কড়া সমালোচক এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত। নোবেল কমিটি বলেছে, ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া করিনা লাতিন আমেরিকার ইতিহাসে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গভীর বিভাজনে জর্জরিত দেশটির বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তিনি। মুক্ত ও অবাধ নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের দাবিতেই সকল বিরোধী শক্তি তার নেতৃত্বে এক কাতারে সামিল হয়েছিল। ভেনেজুয়েলায় 2024 সালের জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন মাচাদো। তবে ষড়যন্ত্রমূলকভাবে তার প্রার্থিতা বাতিল করে দেয় শাসক গোষ্ঠী। প্রতিকূল পরিস্থিতিতে ভিন্ন দলের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উররুটিয়াকে সমর্থন দেন তিনি। তবে ওই নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিরোধ দেখা দেয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। বিরোধীরা এই ফলাফল নাকচ করার ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ভেনেজুয়েলায়। কঠোর হাতে সে বিক্ষোভ দমনের পথ বেছে নেন প্রেসিডেন্ট মাদুরো। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়, 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশে রয়েছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। নোবেল কমিটি আরও জানায়, স্বৈরশাসকেরা যখন ক্ষমতা দখল করে, তখন যারা স্বাধীনতা রক্ষায় সাহসী ভূমিকা রাখেন তাদের চিহ্নিত করা এবং তাদের উদ্দীপনা ও প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন এক সময়ে মারিয়া করিনা নোবেল শান্তি পুরস্কার পেলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ভিতরে সক্রিয় মাদক চক্রগুলোর উপর সামরিক হামলার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন। এমন যুদ্ধ পরিস্থিতিতে মাচাদোর শান্তিতে নোবেল প্রাপ্তি কি নতুন রাজনীতির বার্তা দেয়? মাদুরোর সরকার বিরোধী শক্তিকে আরও চাঙ্গা করে তোলার প্রয়াস নয় তো? যুক্তরাষ্ট্র সবসময়ই বিশ্বজুড়ে গণতন্ত্রের ছবক দিয়ে থাকে। এই প্রক্রিয়া নিয়ে কাজ করতে তারা যে কোনো দেশে যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে সবসময় মরিয়া মার্কিন প্রশাসন, যা আমরা ইতিহাসের দিকে তাকালেই দেখতে পাই। এখন দেখার বিষয়, ভেনেজুয়েলায় মার্কিন রাজনীতি কোথায় গিয়ে শেষ হয়। প্রথা অনুযায়ী অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ইব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন 3 বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। এছাড়া রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াগি। এবং 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা-হোরকাই। তবে নোবেল শান্তি পুরস্কার সবচেয়ে আলোচিত, কারণ এর প্রভাব বিশ্ব রাজনীতিতে ব্যাপকভাবে পড়তে দেখা যায়। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।